হ্যাঁ, আমরা তো দেখিনি যে উনাকে কেউ লাঞ্ছিত করেছে আর অন্য কোনো রাজনৈতিক দল। এটা একটা বানানো কথা বিভিন্ন ইয়েতে ইউটিউবে মেক করছে। তো সুতরাং এই সমস্ত প্রশ্ন আপনি করবেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদেশের একজন বড় জাতীয় নেতা, তিনি প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের সভায় গিয়েছেন। এইগুলো এই সমস্ত এটা হচ্ছে বিতর্কমূলক কথা করছে। তার নামে বিভিন্ন অপপ্রচার আমরা কাল থেকে দেখছি, বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছে কিছু কিছু মিডিয়া। এটা সম্পূর্ণ মিথ্যা, অবৈধ, ভিত্তিহীন, মন গড়া। নজরুল ইসলাম মোল্লা এবং শাহীন তাদের নেতৃত্বে দল আশা করে পিরোজপুর এবং বরগুনায় একটি সুসংগঠিত সংগঠন হবে, শক্তিশালী সংগঠন হবে। সেখানে কোনো দখলদার, চাঁদাবাজ, কোনো ধরনের সমাজ বিরোধীরা আশ্রয় পাবে না তাদের নেতৃত্বে। এটা দল প্রত্যাশা করে এবং ইনশাল্লাহ তারা সেইভাবে কাজ করে যাবে। আগামীতে জাতীয় নির্বাচন আসন্ন, জাতীয় নির্বাচন সমাগত, সেইখানে তাদের নেতৃত্বে দল এমনভাবে সুসংগঠিত করবে এবং জনগণের কাছে এমন আস্থা তারা তৈরি করবে যে আস্থা ধানের শীষকে জনগণ ভোট দিবে। কারণ জনগণ জানে 16 বছরের নিরন্তর সংগ্রাম, আপোষহীন সংগ্রাম, গণতন্ত্র ফেরানোর সংগ্রামের একের পর এক বিভৎস নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে পর্যুদস্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তার অটুট মনোবল, তার দৃঢ়তা এবং গণতন্ত্রের প্রশ্নে তার যে দীর্ঘদিনের আপোষহীন নেতৃত্ব, সেখান থেকে তাকে বিচলিত করতে পারেনি আপনার ভয়ঙ্কর ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক শেখ হাসিনা। বন্ধুরা তাকে কারাগারে নিয়ে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতৃত্ব দিয়েছেন। তিনি সারা দেশকে সুসংগঠিত করেছেন জাতীয়তাবাদের পতাকা তলে এবং এই রক্তপিপাসু শেখ হাসিনাকে পরাজিত করতে, পতন করতে তিনি যে পটভূমি রচনা করে তরুণদেরকে উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছেন, এইটা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে।